আপনারা সরুন সরুন সরুন, এই দেখেন কালার সাপ দেখা গিয়েছে বিশাল সাইজের। আরে বাপরে, ভয়ঙ্কর কালার সাপ, দেখুন ছটপট করছে। আরে বাপরে, কত মারাত্মক সাইজের! আরে বাপরে, ছোল করে দিল, দেখুন বাইট করে দিল। তাই বন্ধুরা দেখুন, মুর্শিদাবাদ জেলার জিয়াগাছ থানার অন্তর্গত সাহাপাড়া গ্রামের একটি বিরাট বড় সিন্ধু কালাচ উদ্ধার করা হয়েছে। আপনারা দেখুন, মানে মারাত্মক ভয়ঙ্কর সাইজের একটি সাপ, প্রায় 4.5 ফুট 5 ফুট হতে পারে। এখন ঘড়িতে টাইম 10:30 বাজে। দেখুন রাত্রেবেলায় এই সাপগুলো দেখা যায়। এই সাপগুলো কত ভয়ঙ্কর সেটা উদ্ধার কাজের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এ এত ভয়ঙ্কর সাপ। এই সাপটি আপনার একদম দেখুন একটা নতুন বাড়ি হয়েছে, সেখানে সাইড হলো একদম মেন বাড়ির ভিতরে ছিল। ওকে ধরতে গিয়ে আস্তে আস্তে সেইখানে চলে গেল। একবারে কঠিন ভয়ঙ্কর সাপ উদ্ধার কাজ। আরে বাপরে, আপনারা খুব সাবধানে থাকবেন। এবারে চরম সাইজের ভয়ঙ্কর সাপ। এই দেখেন দেখুন, এই দেখেন দেখুন, একদম মারাত্মক সাইজের সিন্ধু কালাচ। একবারে দেখতে দাঁড়ায় সাপের মতো লাগলে, কিন্তু এটা দাঁড়ায় সাপ না। এই সাপটিকে অনেকেই দাঁড়ায় সাপ ভেবে ধরতে গিয়ে বাইট খেয়ে মৃত্যু হয়েছে অনেকের। তাই আপনারা খুব সাবধান। এই সাপটার নাম হচ্ছে সিন্ধু কালাচ। একদম দাঁড়ায় সাপের মতো লম্বা, অনেক বড়। আপনার সিন্ধু কালাচ এটা। আর যে কালাচ সাপগুলো শতবিধ দেখা যায়, এই সাইজের বড় সাইজের দেখা খুব কম মিলে। আপনার 3 ফুট 2.5 ফুট এই ধারণাগুলো অনেকই দেখা যায়, কিন্তু এটা খুব মারাত্মক সাইজের সাপ। তাই কত লোক গছিয়েছে দেখুন। আর এই সাপ ধরতে গিয়ে কি বিপত্তি ঘটছে আপনারা দেখুন, কত ভয়ঙ্কর কাজ। তবে এই সাপটি এমনই একটা মারাত্মক সাপ উদ্ধার কাজ করছি। দেখুন একদম খুব মারাত্মক সাইজের ভয়ঙ্কর সাপ। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, ধরার প্রস্তুতি চলছে। দেখুন চরম সাইজের কালার সাপ। এই সাপটিকে দিনের বেলায় দেখা যায় না, রাত্রে বেলায় দেখা যায়। এবং রাতে প্রচুর বাঘের মতো মানে শক্তি ধারণ করে। এই সাপটি এত ভয়ঙ্কর, আপনার ঘরের ভিতরে চলে যায়, আপনার মানুষের উষ্ণতা গরমের জন্য বিছনায় চলে যায়। তাই আপনারা সকলেই রাত্রেবেলায় ঘুমানোর আগে মশারি টাঙাবেন, এবং মশারি টাঙিয়ে ছুটি না, সাইডগুলোকে ভালো করে গুজে নেবেন, বিছনাটা ঝাড়বেন। তাহলে কালার সাপের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। এই ভারতবর্ষে যে আপনার যতগুলো সাপের কাটা রোগী হয়, তার মধ্যে সবচেয়ে বেশি হয় দেখেন। আরে বাপরে, দেখছেন একবার ছটফট করছে, বাইট করে তার মতো সম্ভাবনা। দেখেন দেখুন, এবারে কত ভয়ঙ্কর সাপ। তাই এই সাপটি এত ভয়ঙ্কর, এই সাপটিকে উদ্ধার কাজ করতে গিয়ে মানে মারাত্মক বিপদে পড়ে গিয়েছিলাম। মনে হয়েছে সম্ভাবিত একদম বাইট করে দিলে এরকম ধাপ। তাই এই সন্দেহ বশতে আমাকে হসপিটালে আমাকে থাকতে হয়েছে। কেননা এই সাপটি এত খারাপ সাপ বা এত বিষধর সাপ। এই সাপটির আপনার যদি কামড় দিয়ে দেয় তো কোনো জ্বালা যন্ত্রণা কিছু বোঝা যাবে না, এবং ফুটো হবে না, কোনো ফোলা দেখা যাবে না, কোনো ব্লিডিং দেখা হবে না, এক জায়গায় তো মানে কোনো চিহ্নই দেখা যাবে না। মানে এমন সাইজের এই সাপের বড় সাইজ, এবং এবার ওর বুদ্ধিও সব দিক থেকে বড়। আপনার সেই কারণে এই সাপটি উদ্ধার কাজ করতে গিয়ে বড় বিপদে পড়তে হয়েছে আমাকে। মানে এমন বিপদ কি শেষ পর্যন্ত আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। প্রায় আপনার 38 ঘন্টা হসপিটালের পর্যবেক্ষণে ছিল। তাই আপনাদেরকে সকলের কাছে একটা বিশেষ অনুরোধ, আপনার যে কোনো সাপ বা রাত্রেবেলা যে কোনো জিনিসের যদি আপনি দেখতে পান কামড়ের সংকেত হয়, আপনারা ওঝাগনির কাছে না গিয়ে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা হসপিটালে যাবেন। আপনাকে হসপিটালে বাঁচিয়ে দিতে পারে। এই দেখেন দেখুন, এই দেখেন বাইটের সম্ভাবনা। এই দেখেন, এই বাইটের সম্ভাবনাটার কারণেই আমাকে হসপিটালে 38 ঘন্টা আমাকে থাকতে হয়েছে। কেননা বাইট করেনি এটা বলাও যাবে না, বা বাইট হয়েছে সেটাও বলা যাবে না, বা বাইট দিয়েছে সেটা বলা যাবে না, এমন অবস্থা। কারণ এর জ্বালা যন্ত্রণা কোনো কিছু নেই। তাই বাবা সকল, এই সাপটিকে উদ্ধার কাজ পর্ব করার পরে কোটোবন্দি করা হলো, তারপরে নিয়ে গিয়ে আপনার সঙ্গে সঙ্গে আমি হসপিটালে চলে যাই। লালবাগ মহকুমা হসপিটালে যাওয়ার পরে ডাক্তারবাবুরা তখন সে পরীক্ষা নিরীক্ষা শুরু করলো। করার পরে আমাকে ওনাদের পর্যবেক্ষণে আমাকে 38 ঘন্টা রাখলো। তাই আপনারা যদি এইভাবে একটু ব্যতিক্রম ভুল করেন, বা এই সাপে যদি কামড় দেয় বুঝতে পারবেন না, যদি মনে করেন না কিছু হয়নি বাড়িতে থেকে যায়,
আর রাতে ঘুমিয়ে যান, তাহলে জীবনের ওটাই শেষ ঘুম হয়ে যাবে। আর ওই ঘুমটা হয়ে আসবে আপনার পরিবারের জন্য ভয়ঙ্কর, একবারে ভবিষ্যৎ অন্ধকার নামিয়ে নিয়ে আসবে। তাই আপনারা যে কোনো সাপে কামড় দেখ বা না দেখ, রাত্রেবেলায় যদি কোনো কামড়ের সংকেত পান, যে কোনো সন্দেহ যদি হয়, আপনারাকে বারবার অনুরোধ করে বলি, আপনারা কোনো সমাকার জন্যে আপনারা ওঝাগুনি আপনারা কাছে যাবেন না। কোনো গাছগাছরা তাবিজের উপর নির্ভর করবেন না। আপনারা সাপে কাটা রোগী একমাত্র বাঁচিয়ে তুলতে পারে সেটা হচ্ছে সরকারি হসপিটাল। যাওয়ার নিয়ম হচ্ছে আপনার 90 মিনিটের মধ্যে আপনাকে হসপিটালে পৌঁছাতে হবে। তাহলে যে কোনো সাপে যদি কামড় দেয়, আপনাকে এভিএস দিলে পারি আপনি বেঁচে 100% ফিরে আসবেন। তাই বাবা সকল আপনারা অবশ্যই হসপিটালে যাবেন। দেখেন সাপটি কঠিন মারাত্মক সাপ, দেখুন কতক্ষণ ধরে উদ্ধার পর্ব করছি, বা আমার কি ঘটলো এখানে, কি ঘটেছে সেটা আপনাকে বিস্তারিত বললাম। তাই আপনাদের কাছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, আবারও বলি, এই কাজটি আপনারা যেন কেউ করবেন না। এই কাজটা খুব মারাত্মক ভয়ঙ্কর কাজ। দেখুন বারবার সাপটিকে এত বড় কোটোতে হচ্ছে আর বেরিয়ে চলে এসছে। আপনারা কপি করতে যাবেন না, কপি করতে গেলেই আপনারা মারা পড়বেন। তাই যারা অভিজ্ঞ এই লাইনে কাজ করে, আপনারা তাদের হাতে ছেড়ে দিন এটাকে, বা বন দপ্তর বা যারা রেস্কিউ করে আমাদের মতো তাদেরকে সঙ্গে যোগাযোগ করুন, কেননা এই কাজটা কঠিন ভয়ঙ্কর কাজ। আপনারা কোনো সময়কার জন্য কপি করতে যাবেন না। এই সাপটিকে দেখুন, এই দেন কোটোবন্দি করছি তিনবার পর্বের পরে ফেল হওয়ার পরে 4বারের বেলায় এই দেখুন চলছে, কোটোতে ভরার ব্যবস্থা করছি। দেখুন কত ছটপট ছটপট করছে আর কত ভয়ঙ্কর। আর এই সাপের বিষ হচ্ছে আপনার নিউরোটক্সিন বিষ। এই নিউরোটক্সিন বিষে আপনার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্ট হবে না, ধীরে ধীরে আস্তে আস্তে আপনার তলপেটে ব্যথা হবে, বমি বমি ভাব করবে, ঘাড় স্নায়ুতন্ত্রগুলো আপনার আস্তে আস্তে ঢলে যাবে, চোখ চেঁড়ে তুলতে পারবেন না। এটা হচ্ছে সিমটম। আর হসপিটালে যেতে গেলে আপনারাকে যেন সাপ নিয়ে যাবেন না, আর রুগীকে টানা হাঁচড়া করে নিয়ে যাবেন না, এবং সাপে কাটা অংশ বিলেটে কাটবেন না, এবং আপনারা বাঁধাবাঁধি করবেন না। পেশেন্টকে 90 মিনিটের মধ্যে হসপিটালে অবশ্যই নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে 4 চাকা গাড়ি বা টুকটুকি, রুগীকে টানা হাঁচড়া করবেন না, এবং রুগীকে আপনারা শান্তভাবে কথাবার্তা বলবেন, তোমার বাইট হয়েছে, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলে নিঃসন্দেহে বেঁচে যাওয়া, কোনো ভয়ের কারণ নেই, এইভাবে তাকে উৎসাহ দিবেন আপনারা, তাহলে রুগী অবশ্যই বেঁচে যাবে। তাই আপনারা দেখুন কত ভয়ঙ্কর রিস্কের কাজ। এই কাজ বাবা আপনারা জানে কেউ করবেন না। বারবার একই কথা বলি আপনারাকে, এই কাজ হয়তো দীর্ঘদিন করতে করতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আপনারা কোন সমাকার জন্য জানে সাপ ধরার জন্য কপি করতে যাবেন না, বা এ জানে উদ্ধার কাজ আপনারা করবেন না। আপনারা দেখুন তারপরে আপনার ঘুরিয়ে চলে আসবে। আপনি যে আর সিমটম আছে ভারী রাত্রে যদি পেট ব্যথা, চোখ ঘুরঘুর হয়, তো আপনারা অবশ্যই সাথে সাথে হসপিটাল যাবেন। আর যদি মনে করেন কি না আমরা একটা গ্যাসের অ্যান্টাসিড খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই, তাহলে জীবনের ওটাই শেষ ঘুম। আপনারা তারপরে যদি যে কোনো সাপে কামড় দেয়, আপনারা সাথে সাথে হসপিটালে যাবেন, কোনো ওঝাগনির খপ্পরে পড়বেন না। এ মারাত্মক একটা বিষয়। সাপ মানি আতঙ্ক, সে আতঙ্ক কাটায়, কিন্তু কোনো ওঝাগনির ক্ষমতা নাই যে আপনাকে বাঁচাতে পারে। আপনারা হসপিটালে যাবেন, সাপের বিষ দিয়ে নষ্ট করতে হয় এটা, কিন্তু তাই করবেন না। আর আবার একটা বিষয় বলি, মানুষ আজকাল তাবিজ কবজ কিনাতে খুব ভর্তি হয়েছে, সাপড়িয়া আসছে, সাহেব ওই সব করছে কেটাতে। তো আপনারা এই ধারণার কাজ জানে কোনো সময় করবেন না, তাবিজ কবজ নেবেন না, এর কোনো কাজ নেই। তাবিজের কাজ হচ্ছে আপনার ওই যে সাপকে রক্ষা করবে বা ভূত পেট পালিয়ে যাবে, এর কোনো কাজ নাই। আপনার প্রত্যেকটা বিষয় নিয়ে বলছি, আপনারা এই ধারণার কোনো আপনার সাপুরিয়ার কাছ থেকে নেবেন না। কেননা যদি সাপের গাছে এতের সাথে যদি কাজই হতো, তাহলে আপনার কোনো সমাকার জন্য মানুষ পাইলে সাপ দেখতেই পেত না। সব জঙ্গল জুড়ে যে হারে গাছ আছে অতি শেষ হতো। আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীরবাবা ওয়ান। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিন, শেয়ার করুন। আপনাদের একটা লাইক শেয়ারের মাধ্যমে ভিডিও বানাতে আমাদের মনোবলটা বেরিয়ে তোলে, এবং আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এই ধরনের সুন্দর সুন্দর ভয়ঙ্কর প্রাণীগুলো বেঁচে যাবে। তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজের নাম হচ্ছে আশারুল কাদরি। তাই আপনারা এইভাবে সব সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে ভিডিওটা শেষ করছি। দেখা হবে রিপোর্টে। জয় হিন্দ, বন্দে মাতারাম।